মর্নিং ফ্রেন্ডস, আজকের হচ্ছে ক্রাবিতে আমাদের সেকেন্ড ডে। আগের ভিডিওতেই তো তোমরা দেখলে ক্রাবি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই তোমাদের রুমের বারান্দা থেকে ভিউটা কেমন সেটা শেয়ার করা হয়নি। তাই সকালবেলায় ভাবলাম ঘুম থেকে উঠে তোমাদের একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই। সুইমিং পুলটা কিন্তু দুর্দান্ত লাগছে। আজকের আমাদের প্ল্যানিং রয়েছে 4 আইল্যান্ড ট্যুর করার, তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে অল্প কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঘাটের দিকে, যেখান থেকে আমাদের বোট ছাড়বে। আমরা কিন্তু এই 4 আইল্যান্ড ট্যুরের জন্য প্যাকেজটা ইন্ডিয়া থেকেই বুক করে এসেছিলাম। তবে কেউ যদি বুক না করে আসে তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ ক্রাবিতে এসে দেখলাম প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, যেখানে 4 আইল্যান্ড 7 আইল্যান্ড সমস্ত কিছু ট্যুরের জন্য প্যাকেজ বুক করা যায়। তো আমাদের প্যাকেজের মধ্যে আমাদের স্পিড বোট ইনক্লুডিং ছিল। স্পিড বোট ছাড়াও কিন্তু লং টেল বোটে করেও এই আইল্যান্ড ট্রিপ করা যায়। তো আমাদের এখানে আসার সঙ্গে সঙ্গেই ওরা আমাদের নামগুলো এন্ট্রি করে নিল, তারপর আমাদের হাতে একটা করে গ্রিন কালারের বেল্ট পরিয়ে দিল। তারপর আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করে দেখছিলাম। ওরা আবার টি, কফি, চকলেটস, বিস্কিট সব অ্যারেঞ্জমেন্টও করেছিল। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম তাই এগুলো কিছুই আর খাইনি। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর লেগেছে আমাদের। তো আমাদের ডাক পড়ে গেছে, আমরা তাই স্পিড বোটের দিকে যাচ্ছি। আর সামনে যে বোটগুলো রয়েছে এগুলোই হচ্ছে লং টেল বোট। লং টেল বোট করে আইল্যান্ড ট্যুর করলেও কিন্তু অসাধারণ একটা অভিজ্ঞতা হয়। যাই হোক, এবার তো আর হলো না, নেক্সট টাইম লং টেল বোটে করে আইল্যান্ড ঘোরার একটা ইচ্ছে থেকে গেল। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep. আমরা এখন আছি ক্রাবিতে, আর ক্রাবি থেকে স্পিড বোটে করে আমরা 4 আইল্যান্ড ট্রিপ করতে বেরিয়েছি। ফার্স্টে একটা কেভে এসে ওরা আমাদের নামিয়ে দিয়েছে, 1 ঘন্টা মতো টাইম দিয়েছে এখানে থাকবার জন্য। কেভটা অসাধারণ সুন্দর, এত সুন্দর বিউটি ক্রাবি, মানে সম্পূর্ণ আলাদা। ফুকেটের যে আইল্যান্ডগুলো গিয়েছিলাম সেগুলোর বিউটি একরকম ছিল, আর এই ক্রাবির বিউটি আর এক রকম। তাহলে চলো তোমাদের একবার ভালো করে চারিদিকটা ঘুরে দেখাই। আমরা এখন রয়েছি ফ্রা নাং নেই কেভ আর ডায়মন্ড কেভে। এই কেভটা কিন্তু লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর দিয়ে তৈরি। এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিও করা যাচ্ছে, আর সানসেটের জন্য তো এই জায়গাটা খুব পপুলার। তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে, তো চলো যাওয়া যাক। ম্যানগো বরং এটা, শিকড়গুলো দেখ বাবা। ফ্রানাং কেভ অ্যান্ড ফ্রানাং বিচ কিন্তু থাইল্যান্ডের মধ্যে মোস্ট পপুলার বিচ। ক্রাবি এলে এই কেভটা যদি ভিজিট না করা হয় তাহলে কিন্তু ক্রাবি ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। কথিত আছে ফ্রানাং ছিলেন একজন ইন্ডিয়ান প্রিন্সেস, যিনি জাহাজডুবির সময় মারা গেছিলেন। তার আত্মা এই কেভের মধ্যেই বসবাস করে, কখনো নাকি কেভ ছেড়ে যায় না। আবার কারো কারো মতে ফ্রানাং ছিলেন একজন ফিশারম্যানের ওয়াইফ, যে ফিশারম্যান এই সমুদ্রে গেছিল আর ফিরে আসেনি, তাই তার আত্মা এখানেই বসবাস করে। যাই হোক না কেন, সত্য মিথ্যা, জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। আমার কিন্তু জায়গাটা দারুণ লেগেছে। আর একটা কারণেও কিন্তু এই জায়গাটা খুবই ফেমাস, কারণ এখানে বিখ্যাত ছবি ঋত্বিক রোশনের কহনা প্যারের কিছুটা অংশ শ্যুট করা হয়েছিল। Our hearts beat to the city streets, we began to feel the fire. We rise like
tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. অপূর্ব জায়গাটা, জাস্ট দেখো, অসাধারণ জায়গাটা। পিছনটা দেখো, পুরো এই কেভটা তো অসাধারণ, দারুণ দারুণ লাগছে, খুব সুন্দর। ন্যাচারাল বিউটি ক্রাবিতে এত সুন্দর যে বলার নয়। সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয় না, চোখ দিয়ে উপভোগ করতে হয়। অসাধারণ বিউটি, ক্রাবির বিউটি অসাধারণ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের এই আইল্যান্ড ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে যাচ্ছি বোটের দিকে। কারণ ওরা যে টাইম আমাদের দিয়েছিল সেই টাইম হতে চলেছে, তাই টাইমের মধ্যেই আমাদের বোটে পৌঁছাতে হবে। কারণ থাইল্যান্ডের লোকেরা কিন্তু টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল। তো আমরা বোটে উঠে চলে এলাম সেকেন্ড আইল্যান্ডে। এই আইল্যান্ডের নাম হচ্ছে চিকেন আইল্যান্ড। দেখতেই পাচ্ছ যে চিকেনের মতো আইল্যান্ডটা দেখতে, তাই এই আইল্যান্ডের নাম হচ্ছে চিকেন আইল্যান্ড। তবে এই আইল্যান্ডের ভেতরে কিন্তু আমরা নামিনি, আমাদের দূর থেকে এই আইল্যান্ডটা দেখিয়ে দিয়েছিল। আর কিছুক্ষণ এই জায়গাটাতে আমাদের স্টে করিয়েছিল, কারণ এখানে আধ ঘন্টা মতো টাইম দিয়েছিল স্নরকেলিং করবার জন্য। তার কিটও ওরাই প্রোভাইড করেছিল। শুভদা হিয়া তুষকে নিয়ে স্নরকেলিং করতে নেমেছে, যে এখানে শুভদা আর তুষ রয়েছে। ওরা বলল যে দারুণ সুন্দর সুন্দর কালারফুল ফিশ কিন্তু ওরা দেখতে পেয়েছে। এই জায়গাটাতে তোমরা কিন্তু এলে তোমরা স্নরকেলিং করতেই পারো। প্যাকেজের মধ্যে কিন্তু এই স্নরকেলিংটা ইনক্লুডিং থাকে, কোনো রকম এক্সট্রা পে করতে হয় না। 4 আইল্যান্ডের ট্যুরের মধ্যে আমরা 3 নম্বর আইল্যান্ডে চলে এসেছি। এর আগে তো চিকেন আইল্যান্ডটা দেখালামই, ওখানে আর নামিনি। ওখানে বোট থেকেই ফটো তুলে নিয়েছি। ওখানে স্নরকেলিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু আমি আর স্নরকেলিং করিনি, কারণ ভেজা গায়ে আর থাকতে ভালো লাগছে না। কালকে ক্রাবি আসার সময় প্রচণ্ড ভিজে গেছি তাই। তো এই জায়গাটাও বেশ সুন্দর, ক্রাবি জায়গাটাই খুবই সুন্দর। এই যে পেছনটা তোমাদের দেখাই, একবার দেখো। এটা একটা ছোট্ট দ্বীপ, এখানে 30 মিনিটস মতো টাইম দিয়েছে ওরা। 30 মিনিটসের মধ্যেই বোটে উঠে যেতে হবে। তো ছোট্ট জায়গা, আর পেছনটা দেখে নাও। আমরা এখানে একটু কফি টফি খাবো, তারপর আবার বোটে ফিরে যাব। তারপর 4 নম্বর আইল্যান্ডে আমাদের আজকের লাঞ্চ দেবে, সেখানে গিয়ে লাঞ্চ করব, তারপর আবার ব্যাক টু ক্রাবি হোটেল। তো ক্রাবি জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এই আইল্যান্ডের নাম হচ্ছে টাপ আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড। এখানে আবার অনেকে সানবাতও নিচ্ছে। আর এখানে একটাই দোকান রয়েছে যেখানে চা, কফি, চিপস, ডাব এইসব টুকিটাকি জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা ভাবলাম যে এখান থেকে ডাব খাবো, কারণ এখানকার ডাবগুলো বিশাল, দেখেই লোভ লাগছে। তো আমি আর জোজো একটা ডাব নিয়ে নিয়েছি, সরিতো একটা ডাব নিয়ে নিয়েছে। এই ডাবগুলোর প্রাইস নিয়েছে হচ্ছে 100 ভাট, ইন্ডিয়ান রুপিসে হচ্ছে প্রায় 250 রুপিসের মতো। তবে ভেতরে মোটা শ্বাসও রয়েছে আর জলটা বেশ মিষ্টি। বালিতে পায়ের সবচেয়ে ভালো দুধ পাওয়া যায়।这是让你穿。এটা না, হ্যাঁ এটা এটা Còn mới đi. Còn má. Má này. Còn quan đi. Hắn Long Vuông. Miệng quan dài bên lùm nào cũng bông ai. Ông tặng bác ấy. Rồi gió mưa ông tặng bác này luôn quạtขึ้นบน। এখন আমরা চলে এসেছি 4 নম্বর আইল্যান্ড, অর্থাৎ আজকের ট্রিপের লাস্ট আইল্যান্ডে। এই জায়গাটার নাম হচ্ছে কোপোদা অর পোদা আইল্যান্ড। এই জায়গাটাতেও কিন্তু ঋত্বিক রোশনের কহনা পেয়ারের কিছুটা অংশ শ্যুট করা হয়েছিল। জায়গাটা অপূর্ব সুন্দর। আমরা যে কটা আইল্যান্ড ঘুরলাম তার মধ্যে
এই আইল্যান্ডটা বেশি ভালো লেগেছে। আমাদের টেবিলে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। এখন আমরা এখান থেকে খাবার নিয়ে ওই যে বসার জায়গাগুলো রয়েছে ওখানে বসে খাবো। আমরা ননভেজ বলেছিলাম বলে আমাদের একটা চিকেনের আইটেম ছিল, একটা মিক্সড ভেজ ছিল, রাইস ছিল, ওয়াটারমেলন ছিল, পাইনাপেল ছিল। তো খাবারগুলো বেশ ভালো ছিল। খেয়ে দিয়ে আমরা চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম আর কিছু ফটোও তুললাম। এই প্রত্যেকটা আইল্যান্ডেই কিন্তু ফটো তোলার জন্য পারফেক্ট। সমুদ্রের কালারগুলো এত সুন্দর যে বলার নয়। অপূর্ব লেগেছে আমার এই 4টে আইল্যান্ডই। তবে 4টে আইল্যান্ডের মধ্যে সবথেকে ভালো লেগেছে ফ্রানাংকেপ অ্যান্ড কোপোদা অর পোদা আইল্যান্ড। আজকের মতো আমাদের 4 আইল্যান্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। যেখান থেকে আমরা স্পিড বোটে উঠেছিলাম সেখানেই ওরা এসে আবার নামিয়ে দিয়েছে। ওরা আবার গাড়িতে করে হোটেলেও ড্রপ করে দেবে। আর এই জায়গাটার নাম তো তোমাদের বলাই হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে হাট নোফারাথারা। বিভিন্ন আইল্যান্ডের জন্য স্পিড বোট, লংটেল বোটগুলো এই জায়গা থেকেই ছাড়ে। জায়গাটাও বেশ সুন্দর। তো আমরা পৌঁছে গেছি হোটেলে, আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। তো এখন আমরা ফার্স্টে যাব রুমে গিয়ে লাগেজগুলো রেখে তারপর আসবো সুইমিং পুলে। আজকের ইচ্ছে আছে কিছুক্ষণ সুইমিং পুলে কাটানোর। আমি আর শরীর নামবো, জোজো হয়তো নামবে না। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। দেখো রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর। আর এখানেও চেয়ার পাতা রয়েছে একদম সুইমিং পুলের ধারে। এখানে কিন্তু খাবার অর্ডার করে সুইমিং পুলের ধারে বসেও খাবার খাওয়া যায়। আর হিয়াতুষ বলছে যে এখনই পুলে নেমে যাবে, ওরা আর রুমে যাবে না। তো ওরা নামুক, আমরা একটু রুমে যাই, তারপর আসছি। থাইল্যান্ডের টাইম অনুযায়ী দুপুর 3টে, আর আমরা এইমাত্র 4 আইল্যান্ড ট্রিপ করে রুমে এলাম। এখন ভাবছি একটু সুইমিং পুলে যাব, কারণ সামনেই সুইমিং পুলটা দেখতে পাচ্ছি, তো তাই একটু নামার জন্য খুব ইচ্ছে করছে। তাই ভাবছি এখন সুইমিং পুলে যাব, কিছুক্ষণ ওখানে এনজয় করব, তারপরে স্নান টান করে একটু রেস্ট নেব। তাহলে চলো আর কথা বলে সময় নষ্ট করছি না, ঝটপট চলে যাই। আস্তে আস্তে কতবার বললাম দাও চশমা দাও, আমি রেখে দিই। কেন আমি আমি একবার নেমে গেলে পরে কিন্তু আমি চশমা রাখতে আসতে পারবো না। ঠান্ডা না জলটা? ক্রাবিতে কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেখানে ব্যানানা চপ থেকে শুরু করে সব রকমের খাবারই কিন্তু পাওয়া যাচ্ছে। আর প্রচুর গিফটের আইটেমও রয়েছে। দেখো এই দোকানটাতে কিন্তু ব্যাগ, জুয়েলারি, টুকিটাকি গিফট সব কিছুই পাওয়া যাচ্ছে। আর ট্রাভেল এজেন্সি তো এখানে প্রচুর রয়েছে। কেউ যদি আইল্যান্ডের প্যাকেজটা আগে থেকে বুক না করেও আসে তাতেও কোনো প্রবলেম নেই। এখানে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে যেখান থেকে কিন্তু বিভিন্ন আইল্যান্ডের ট্রিপ বুক করা যায়। আর রাস্তাঘাট তো অপূর্ব সুন্দর, আমার তো অসাধারণ লেগেছে। আর এখানেও দেখো কিছু জামা কাপড়, গিফটের আইটেম রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বার। লাইন দিয়ে পর পর কিন্তু প্রচুর রেস্টুরেন্ট কাম বার রয়েছে, এবং সবকটাই কিন্তু ঠিক সমুদ্রের ধারে। অসাধারণ সুন্দর রাস্তাঘাট আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
তো আমরা ভাবলাম যে এই রকমই একটা রেস্টুরেন্ট থেকে রাতের ডিনারটা সেরে ফেলবো, কারণ আজকের আমাদের ক্রাবিতে লাস্ট ডে, থাইল্যান্ড ট্রিপেরও লাস্ট ডে আজকের। আগামীকাল আমরা এখান থেকে রওনা দিয়ে কিছু সাইট সিইং করব, তারপর আমরা ইন্ডিয়া ফিরে যাব। তো বলতে বলতে দেখো আমরা রেস্টুরেন্টে এসে খেতে বসেও গেছি। একটা থাই ফুড আমরা অর্ডার করেছিলাম, এত সুন্দরভাবে ওরা পরিবেশন করেছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এটা একটা চিকেনের আইটেম ছিল, কি ছিল সেটা মনে পড়ছে না, তবে বেশ সুন্দর ছিল প্রেজেন্টেশন। কেমন লাগলো আজকের এই ব্লগটা জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতো চলি, বাই বাই।